১৯৭১ সালের ২৫শে মার্চ কালো রাতে বর্বর হানাদার বাহিনী নিরীহ বাঙালি জাতির ওপর ঝাঁপিয়ে পড়ে, শুরু করে গণহত্যা। বাঙালি জাতির ওপর পাকিস্তানি সামরিক বাহিনীর আক্রমণ শুরুর পরই ধানমন্ডির বাড়ি থেকে গ্রেফতার হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শুরু হয় বাঙালির মুক্তিযুদ্ধ। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালে বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগারে বন্দী রেখে নির্যাতন চালানো হয়। এ সময় তাকে ফাঁসির মঞ্চেও নিয়ে যাওয়া হয়। তবে দেশ বিদেশে তুমুল জনপ্রিয়তা ও বঙ্গবন্ধুর অদম্য সাহসে হার মানে পাকিস্তানিরা। এদিকে বঙ্গবন্ধুর ডাকে তার অনুপস্থিতিতেই রক্তক্ষয়ী যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আপামর বাঙালি জনতা। বহু ত্যাগ তিতিক্ষার পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। তবে মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দী থাকায় বাঙালির অর্জিত বিজয় যেন অপূর্ণতা থেকে যায়। তাই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিয়ে তার ফেরার অপেক্ষায় ছিল বিজয়ী বাঙালি জাতি। বাংলাদেশের মানুষের দাবি ও আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করে অবশেষে ১৯৭২ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান। পাকিস্তানি কারাগার থেকে মুক্তি হয়ে সেখান থেকেই লন্ডনে যান তিনি। লন্ডন থেকে দিল্লি হয়ে ১০ জানুয়ারি দেশে ফেরেন বাঙালির অসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান। সেদিন সারা দেশ থেকে মানুষ ছুটে আসেন প্রিয় নেতাকে এক নজর দেখতে। দেশে ফিরে বাঙালির ভালোবাসায় সিক্ত হন বঙ্গবন্ধু। বিমানবন্দর থেকে জনসমুদ্রের মধ্যে দিয়ে সরওয়ার্দী উদ্যানের জনসভায় যান তিনি। দুনিয়ার শান্তিপূর্ণ গণতান্ত্রিক যে মানুষ আছে তারা এগিয়ে আসবে আমার মানুষকে সাহায্য করার জন্য। বাঙালির মহানায়ক বঙ্গবন্ধুর দেশে ফেরার সেই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। এ দিনটি শ্রদ্ধায় ভালোবাসায় স্মরণ করবে পুরো বাঙালি জাতি।